নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাবালা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে তোমরা সবাই ভালো আছো। তার কারণ গতকালকে প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে, আর এই দীর্ঘ এই 1 মাস এত গরম পড়েছিল, যার জন্য কিন্তু আমাদের জীবনযাত্রা খুব অস্বস্তিকর হচ্ছিল। প্রচণ্ড এই তাপদাহ কিন্তু আমাদের কারোরই বেশি ভালো লাগছিল না, আর বিশেষ করে আমার তো একদমই ভালো লাগছিল না। তার কারণ এই গরমের জন্য আমার রান্নার ভিডিও করতে কিন্তু অনেকটা প্রবলেম ফেস করতে হচ্ছিল। তো যার জন্য কিন্তু আমার অনেকটাই অসুবিধা হতো। তো এখানে দেখতে পাচ্ছ আমি আজকে রান্না করতে চলেছি ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ। তো ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ কিন্তু বেশ ভালো লাগে, আর এত প্রচণ্ড গরম পড়েছিল যে ভেন্ডি চিংড়িটা আমি রান্না করব করে রান্নাই করতে পারছিলাম না। তো শুধু হালকা পাতলা রান্না করে খাচ্ছিলাম। তো ভাবলাম যে আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তাই আজকে ভেন্ডি চিংড়ি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। আর গরমের দিনে এই ভেন্ডিটা তো অ্যাভেলেবেল সবসময়ই পাওয়া যায়। তো ভেন্ডি দিয়ে এই রকম চিংড়ি মাছের তরকারি তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না। তো যাই হোক, ভেন্ডি চিংড়ি কিন্তু আমার খুব ফেভারিট একটা রেসিপি, আর শুধু আমার না, আমার হাজব্যান্ডেরও খুব পছন্দের এটা রেসিপি। তো যাই হোক, তার জন্য কিন্তু আমি এখানে কেটে নিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো, আর চিংড়ি মাছটাকেও সুন্দর করে বেছে কেটে একেবারে লবণ হলুদ মাখিয়ে আমি ভাজতে দিয়ে দিলাম কড়াইতে। তো চিংড়ি মাছটা আমি এখানে বেশিক্ষণ ভাজবো না, তার কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে একটু ছিটে হয়ে যায়। তো তার জন্য একটু হালকা করে আমি এপিট ওপিট উল্টে ভেজে তুলে নেব। গরম গরম ভাতের সাথে এই ভেন্ডি চিংড়ি আহা যা লাগে তোমাদের কি বলবো। তোমরা যারা ভেন্ডি চিংড়ি খাও না, একবার হলেও এই রকমভাবে রান্নাটা করে খেয়ে দেখবে, আঙুল চেটে পুটে খেতে হবে। তো যাই হোক, দেখেই বুঝতে পারছো চিংড়ি মাছটা আমার ভাজা হয়েই গিয়েছে। তো এখন আমি চিংড়ি মাছটা একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর এই যে ভেন্ডিটা তোমাদের দেখালাম কাটার সময়, ভেন্ডিটা কিছুটা ভেন্ডি আমার গাছের ছিল, গাছের খেতে হয়েছিল, আর কিছুটা আমাদের কেনা ছিল। তো অনেক দিন ধরেই ফ্রিজে পড়েছিল, তাই ভাবলাম যে দুটো ভেন্ডি একসাথে করে রান্নাই করে ফেলি। তো যাই হোক, অবশেষে রান্নাটা তোমাদেরকে আমি দেখাতে পারছি, এটাই আমার খুব ভালো লাগছে। তো আমি বেশ কয়েকদিন ভিডিও ছাড়তে পারিনি, আমার একটু প্রবলেম ছিল। তো যাই হোক, এখন আমি চেষ্টা করব রেগুলারই তোমাদেরকে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার। তো এখানে দেখো আমি দিয়ে দিলাম কড়াইতে একটু সাদা জিরে। তো জিরেটা একটুখানি ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো, দিয়ে কিন্তু আমি হালকা করে নাড়াচাড়া করে নেব। নিয়ে তারপর দিয়ে দিলাম এখানে কেটে রাখা আলুটা নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম কেটে রাখা ভেন্ডিগুলো। তো ভেন্ডির সাইজটা বুঝতেই পারছো, আমি বেশ ছোট ছোট করিনি, মিডিয়াম সাইজ করে কেটেছিলাম। তো ভেন্ডিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটুখানি মিডিয়াম রেখে আলু আর ভেন্ডিটা ভালো করে ভেজে নেব। তো তারপর দেখো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নেব সবজিটাকে। তো যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে, তো ভালো করে এরকম 2-3 মিনিট ধরে আমি কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তো এখানে ছিল আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। তো তোমরা তোমাদের মশলাটা তোমাদের পরিমাণ অনুযায়ী এখানে দিয়ে দিও, তোমরা কে কেমন ঝাল খেতে চাও। তো আমি যতটা পরিমাণ ঝাল খেতে চাই, আমি একটু ঝাল ঝালই বেশি খাই, তো সেই অনুযায়ী দিলাম মশলাগুলো। তো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো চিংড়ি মাছ। তো যে চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছিলাম, তারপর দিয়ে দিলাম হাফ বাটি মতো জল। তার কারণ চিংড়ি মাছের এই রেসিপিটা একটু মাখা মাখা হলে বেশি ভালো লাগে। তো দিয়ে আমি হালকা করে একটুখানি নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে দেবো। প্রায় 5 মিনিট মতো ঢাকা বন্ধ রেখেছিলাম, তারপর ঢাকা খুলে দেখালাম, দেখো সবজিটা কতটাই সেদ্ধ হয়ে গেছে। আর ভেন্ডি কিন্তু সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না, খুব কম সময়ে কিন্তু ভেন্ডিটা সেদ্ধ হয়ে যায়। তার জন্য কিন্তু আলুটা আমি একটুখানি সরু সরু করে কেটে দিয়েছি। তারপর এদিকে দেখো বেশ কয়েকটা আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, যাতে এই তরকারিটা একটু ঝাল ঝাল খেতে হয়। আর ঝাল ঝাল তরকারি কার না ভালো লাগে বন্ধুরা? তোমরা কি আমার মতো ঝাল খেতে পছন্দ করো? যদি ঝাল এইরকম খেতে পছন্দ করো, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আর এখন দেখেই বুঝতে পারছো তরকারি কালারটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে, তরকারিটা একেবারেই রেডি হয়ে গেছে। শুধু যে জলটা একটু এক্সট্রা আছে সেটা একটুখানি কমিয়ে দেবো, দিলে একেবারে ভেন্ডি চিংড়ির এই রেসিপিটা কমপ্লিট। তো এই আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকেও, আর হ্যাঁ অবশ্যই শেয়ার করতে ভুলো না।